3 লক্ষ টাকা ধার নিয়ে ফেরত নয়। বিজেপি বিধায়ক বিমান ঘোষের বিরুদ্ধে থানায় অভিযোগ। প্রাক্তন দলীয় নেতার মানহানির হুঁশিয়ারি বিধায়ককে। 3 লক্ষ টাকা ধার নিয়ে তা ফেরত না দেওয়ার অভিযোগ উঠল বিজেপির পুরসুরা কেন্দ্রের বিধায়ক বিমান ঘোষের বিরুদ্ধে। এই অভিযোগকে কেন্দ্র করে পুরসুরা থানার দ্বারস্থ হয়েছেন কামারপুকুর এক এলাকার প্রাক্তন বিজেপি নেতা সুশান্ত সরকার। পুরসুরা থানায় জমা দেওয়া লিখিত অভিযোগে সুশান্ত সরকার দাবি করেছেন 2020 সালের দিকে ব্যক্তিগত প্রয়োজনে তার কাছ থেকে 3 লক্ষ টাকা ধার নিয়েছিলেন বিধায়ক বিমান ঘোষ। সেই সময় আশ্বাস দেওয়া হয়েছিল অল্প সময়ের মধ্যেই টাকা ফেরত দেওয়া হবে, কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও এখনো পর্যন্ত সেই টাকা ফেরত পাননি বলেই অভিযোগ তার। অভিযোগকারীর দাবি, একাধিকবার টাকা ফেরত চাইলেও বিভিন্ন অজুহাতে বিষয়টি এড়িয়ে যাওয়া হয়। অবশেষে বাধ্য হয়ে তিনি পুরসুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যেই অভিযোগপত্রটি থানায় জমা পড়েছে বলেই জানা গিয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপি বিধায়ক বিমান ঘোষ। তিনি বলেন, এই অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই। আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। প্রয়োজনে মানহানির মামলা করা হবে। তৃণমূলকে বলুন সামনে থেকে লড়াই করতে এইসব আইপ্যাকের কাজ। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক স্বপন নন্দী বলেন, এটা সম্পূর্ণভাবে বিজেপির অভ্যন্তরীণ বিষয়। এর সঙ্গে তৃণমূল বা আইপ্যাকের কোনো সম্পর্ক নেই। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। এখন দেখার এই অভিযোগের ভিত্তিতে পুলিশ কি পদক্ষেপ নেয় এবং গোটা বিষয়টি শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়। এর বিরুদ্ধে আমার কাছ থেকে 3 লক্ষ টাকা নিয়েছিল 2020 সালেতে। কী জন্য? ব্যক্তিগত আমার সঙ্গে তো ভালো রিলেশন ছিল, সেই জন্য ব্যক্তিগত কারুর থাকলে সেটা দিতেই পারি, কিন্তু আমি বারবার রিকোয়েস্ট করার পরেও কিন্তু কোনো রকম ফেরত দেয়নি। সেই জন্য আমাকে আজকে আসতে বাধ্য হলো এবং এটা মানুষকে চেনানো যে এরা যদি প্রার্থী হয়। আমি আজকে ক্ষতিগ্রস্ত। আমার মা যখন মারা গেল 2023-এ, তখন বিমান ঘোষ আমার বাড়িতে গিয়েছিল। তোর মা মারা যাওয়ার অবস্থাতেও আমি দেখেছি সে টাকা দেয়নি। আমি চাইছি যেন এই টাকাটা আমি ফেরতও পাই, আর যেন স্বচ্ছভাবে যেন সমস্ত পরিকল্পনা চলে। যারা এই রকম করছে তাদের যেন প্রার্থী যেন না করা হয়। তার কোনো বাস্তবতা নেই, সেটা অভিযোগ বলে না। প্রথম কথা হচ্ছে, তৃণমূল ব্যাটেল ফিল্ডে লড়াই করতে না পেরে তারা প্রথমে পোস্টার, তারপর এই ব্যক্তিকে ধরেছে। এই ব্যক্তিকে ধরে পরশুদিন রাত্রিবেলা আইপ্যাকের সঙ্গে মিটিং হয়েছে। আজকেও দেখবেন যখন এফআইআর করতে ওখানে থানাতে গিয়েছিল, আইপ্যাকের লোক ওর সঙ্গে ছিল। খেয়াল করবেন, আপনাদের ফুটেজে দেখা যাবে। তো সেখানেতে আইপ্যাকের কাছ থেকে পয়সা নিয়েছে, মানে তৃণমূলের কাছ থেকে। আজ সকালবেলা তৃণমূলের নেতাদের সাথে মিটিং করেছে, করে ওখান থেকে তৃণমূলের নেতারা সাইডে বসছিল, মানে একটু দূরে বসছিল, আর ওরা গেছিলো অভিযোগ করতে। যেই অভিযোগের কোনো তথ্য প্রমাণ নেই সেটা অভিযোগও বলা চলে না। প্রথম হচ্ছে, এই ব্যক্তি প্রথমে সিপিএম করতো, তারপরে বিজেপি করেছে কিছুদিন, তারপরে কোনো রাজনৈতিক দল নিজের স্বার্থ সিদ্ধি করবার জন্য অনেক চেষ্টা করেছে বিভিন্নভাবে, তারপর কোনো রাজনৈতিক দল ওকে ঠাঁই দেয়নি, বিজেপিও দেয়নি। আমার লজ্জা হয় এবং দুঃখ হয়, এমন একটা পরিবারে এরকম কলঙ্কযুক্ত ছেলের জন্ম নেয় কী করে। অসীমানন্দকে আমরা সবাই মাথায় তুলে রাখি, তার সেই বাড়ির ছেলে এরকম কি করে হতে পারে। তো প্রথম ওর বিরুদ্ধে মানহানির মামলা হবে, আজকেই হবে, আজকে নোটিশ পাঠানো হবে। এটা বিজেপির আভ্যন্তরীণ ব্যাপার। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের বা আমাদের যে আইপ্যাক, এদের কোনো সম্পর্ক নেই। উনি আবার অসীমানন্দের ভাই, যিনি সেই বিজেপিটার ভারতবর্ষের একদম প্রথম সারির নেতার ভাই বলছেন। তা এটা ওদের, আবার বলছি, এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সংস্পর্শ নেই। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত? কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন পার্ল রোজারি স্কুল, আরামবাগে। সিবিএসই কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল। প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত ভর্তি চলছে। আধুনিক স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব ও লাইব্রেরি। পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং, ডান্সিং, কারাটে ও জুম্বা ক্লাস। সিসিটিভি নজরদারি, বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা। পার্ল রোজারি স্কুল, আরামবাগ, গৌরহাটি মোড়, রিলায়েন্স ট্রেন্ডসের পাশে। আজই যোগাযোগ করুন 9339527506-এ।
কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে।